হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো, কালকে নীলষষ্ঠী গেছে আর আজকে হচ্ছে চড়ক বানফোড়। আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি আর আজকে হচ্ছে গাজনের শেষ দিন। তো সকালবেলাতে আমরাও চলে এলাম, এখন বাজে 5:30। তো চলে এসেছি, এসে আমরা এই যে বানফোড় দেখছি, তোমরাও দেখতে থাকো, আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। এত সুন্দরভাবে এই প্রথাটা দিনের পর দিন, বছরের পর বছর ধরে চলে আসছে। নিজেরা এত কষ্ট পায়, তারপরেতেও আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই প্রথা। তো সত্যি বলতে মহাদেবের নিশ্চয়ই ভগবানের কোনো মাহাত্ম্য আছে, সেই জন্যেই এত কষ্ট সহ্য করে ওরা কিন্তু এইসব ফোড় করতে থাকে। আর বানগুলো প্রচণ্ড ধার, প্রচণ্ড যাকে বলে। কারণ এই দেখো, যারা ধরে আছে তারা কিন্তু রুমাল দিয়ে বা কোনো কিছু কাপড়ের টুকরো দিয়ে তারপর কিন্তু ওরা ধরে আছে বানগুলো। আর সেই বানগুলো যারা ভক্ত হয়েছে তারা কিন্তু জিভে ফুঁড়েছে। এক একজনের জানো তো জিভগুলো মানে বছরের পর বছর ফুটতে 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 জিভটা একদম ছোট হয়ে গেছে। তো সত্যি কথা, বাবার অনেক মাহাত্ম্য। আর আমাদের গ্রামের যে রত্নেশ্বর আছে, উনি সত্যি খুবই জাগ্রত ঠাকুর। যা মানসিক করা হয়, যা মনস্কামনা করা হয়, তাই কিন্তু বাবা একদম নির্দ্বিধায় সবার পূরণ করে দেয়। তো সত্যি বাবা রত্নেশ্বর অনেক অনেক দিনের পুরনো আমাদের এই গ্রামের। তো আমি এলাম আমার বড় মা আর জেঠুমনিকে সাথে নিয়ে। আমার মেয়েও ঘুমোচ্ছে, মেয়ে আসতে চাইলো না। আর মায়ের শরীরটা একটু খারাপ হয়ে গেছে, কারণ কি কালকে তো সারাটা দিন উপোস ছিল। আর সকালবেলাতে মা একদম ঘুম থেকে উঠতে পারছিল না, কারণ রাত্রেবেলাতে ওষুধ খেয়ে ঘুমোচ্ছিল। তো যার জন্যে আমরা কেউই মাকে নিয়ে এলাম না, মা আসতে পারলো না। তো চলো, আর বিশেষ কিছু কথা বলছি না, তোমরা দেখতে থাকো এবার।
এইগুলো সব হচ্ছে একা না, মানে একটা করে ছোট ছোট বানিয়ে ফুটেছে। এগুলোর বলে জানো তো আরও বেশি কষ্ট, কিন্তু দেখো তার সত্ত্বেও ওরা কত সুন্দর করে নাচ গান করছে। এটা হচ্ছে অষ্টাঙ্গ ফোড়, মানে সারা গায়ে পুরো একদম ফুঁড়ে নিয়েছে। এই বানটা এই যিনি যে ফুঁড়েছেন এনার ফোড়াটার পর বান ফোড়া শেষ। তো ইনি হচ্ছে শেষ, কিন্তু মানে ফোড়া বন্ধ হয়ে গেছে, বাট ভক্তরা কিন্তু আসতে থাকছেই। তো কাল রাত 12টার থেকে শুরু হয়েছে, আজ এখনো অবধি চলছে। এখন হচ্ছে বান খোলার পর্ব, আমরাও দেখছি, তোমাদের সাথেও শেয়ার করছি, তোমরাও দেখতে থাকো। এখন যাচ্ছি, স্নান টান করলাম, এসে এখন যাচ্ছি পুজো দিতে শিব মন্দিরে। তো আমার সাথে আমার ভাইও যাচ্ছে, চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। চলে এসেছি দেখো শিবের মন্দিরে, এখনও তোমার 9টা বাজছে। এখনও দেখো বান ফোড়া হচ্ছে, চলছে, এখনও সবাই আসছে। আর মন্দিরে একটু ভিড় আছে আজকে, যেহেতু এখনও এই পর্বটা চলছে, বান ফোড়ার ভক্তরা সব আসছে, সেজন্য একটু ভিড়টা কম আছে। এরপরে আবার প্রচুর পরিমাণে ভিড় শুরু হয়ে যাবে, তাই আমি একটু উপরে দাঁড়িয়ে আছি। আমি যেহেতু ভেতরে ঢুকবো, আর সবাই তো ভেতরে ঢুকতে পারে না, আর এখন সবাইকে ভেতরে ঢুকতে অ্যালাউ করে, পরে আর কিন্তু অ্যালাউ করে না। তো আমরা সব সময়ের জন্য ঢুকতে পারি। তো এখনও চলছে, দেখতে পেয়েছো প্রচণ্ড ভিড় আছে, ওইদিকে দেখো এখনও অব্দি ভক্তরা সব নিচে আসছে বান ফোড় করে। এটা সত্যি একটা মজার লাগে, মানে সবাই দেখতে আসে, প্রচুর ভিড় হয়, দেখতে পেয়েছো। তো আজকে গাজন যেহেতু শেষ, তো এখনও বান খোলা, বান ফোড় সব চলছে। ফোড়টা এখনও কমপ্লিট হয়ে গেছে, তারা সবাই এখন অবধি আসছে। সবাই তো প্রচুর ভক্ত হয়েছে, প্রায় 1200-1300 মতো তোমাদের আগেই বলেছি। তার মধ্যে তোমার 800-900 তো ভক্ত এই ফোড় করেইছে। তো সেই কারণে এত ধরে চলছে। তারপর আমি ভেতরে ঢুকেছিলাম, ভেতরে ঢোকার পর সমস্ত কিছু পুজো টুজো দিয়ে দিয়েছি। এখন আমি নিচে আছি, আর আমার এই ক্যামেরাটা করে দিচ্ছে আমার ভাইকে নিয়ে এসেছি। একা একা আসতে ভালো লাগছিল না, আর ছেলে মেয়েগুলো ঘুমোচ্ছিল, সেই ফাঁকে আমি চলে এসেছি। সকাল সকাল চলে এলাম যাতে
তোমার ভিড়টা একটু কম থাকে, তো ভেতরে ঢুকেছিলাম। আজকে আর তো ক্যামেরা নিয়ে যাইনি, আর ভাই যেহেতু বাইরে আছে, ভাই করে নিচ্ছে, তো সেই কারণে। আর চলে এসে আমার এতক্ষণ পুজো দেওয়াটা হয়ে গেছে। এবার আমি একটুখানি ধূপ টুপগুলো জ্বালিয়ে নেব, আর তারপরে আমি আবার দেখব বাইরে যাব। তো চলো ধূপটা একটু জ্বালিয়ে নিই, ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে নিই। ওইদিকে আগুন সন্ন্যাসী হবে, ওই জন্য কাঠগুলো পুরো পুড়তে দিয়েছে। এগুলো পুরো পুড়ে যাবে, তারপর হবে। আর এদিকে ততক্ষণ শুরু করেছে, এদিকে দুধে পা দেবে, এই আগুনের উপর হাঁটবে, তারপর দুধে পা দেবে। তো তার জন্য একটু সাজানো হচ্ছে। তো আমি সচরাচর এইটা দেখতে পাই না, তো তোমাদের সাথে যেহেতু আমি শেয়ার করবো, সেই কারণে এখন যেহেতু পুজো দিতে এসেছি, সেই জন্য আমি দাঁড়িয়ে গেলাম। তো তোমাদের সাথে সবটা তো শেয়ার করতে হবে, তোমরা নয়তো কী করে দেখতে পাবে। তো আমিও আজ প্রথম তোমাদের মতোই দেখব। আমিও কখনো এত বড় হয়েছি, কখনো এটা দেখিনি, কারণ আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, তো ওই কারণে আমার দেখা হয় না। চলো শুরু হয়ে গেছে, চলো আর কথা বলছি না, তোমরাও দেখতে থাকো আর আমিও দেখতে থাকি।
বিকেল বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো চলো আমরা এখন যাচ্ছি চড়ক দেখতে, তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি, চড়ক দেখাবো। আমরা এখন দল বল নিয়ে বেরিয়ে পড়েছি, পেছনেও আছে দেখতেই পাচ্ছ নিশ্চয়। আর এই দেখো কুচকাচাও আছে, আর ওই দেখো দিদিয়া কোলে নিয়ে নিয়েছে, আর এদিকে আছে সবাই। তো চলো যাই, তোমাদেরকেও সাথে নিয়ে যাব, দেখা হচ্ছে চলো চড়কের ওখানে। আরে আমি দেখতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, মানে ঝড় উঠেছে, এখনও বৃষ্টি নামেনি। তো আমরা বাড়ি চলে যাচ্ছি। আর চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রাখো, যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।